এই সংস্কার 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 শব্দের উপরে অনেক ব্যাখ্যা দিয়েছেন, প্রতিদিন ব্যাখ্যা সংস্কার বিএনপি মানে, বিএনপি কোনো কুসংস্কার মানে না। সুতরাং সংস্কারের নামে কোনো কুসংস্কারের মধ্য দিয়ে জনগণের অধিকার যদি ভুলণ্ঠিত হয়, জনগণ যদি প্রতারিত হয়, সেক্ষেত্রে বিএনপির কোনো নেতা কর্মী ধরে বসে থাকবে না, ছাড়বে। অনেকে অনেকভাবে পরিমাপ করেছেন। কতটি রাজনৈতিক দল আছে আমি বলতে পারবো না, নির্বাচন কমিশনও বলতে পারবে কিনা তাও জানি না। অর্থাৎ নিবন্ধিত অনিবন্ধিত। আমি জনগণের চোখে মুখের ভাষা যদি বুঝে থাকি, আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশের সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ সহ যত রাজনৈতিক দল, আপনারা সবাই মিলে 300 আসনে 300টি প্রার্থী দেন। বিএনপি এককভাবে 300 প্রার্থী দেবে। দেখেন কয়টা ভাইকে জোটে, কয়টা ভাইকে জোটে দেখেন, কিন্তু কথা বলেন বড় লম্বা লম্বা। বিএনপি কিছুই করে নাই, বিএনপির কোনো সামর্থ্যই নাই। কেউ বলে একজনের তারাই আরেকজনে আনুন না, তাহলে কি দেশে সরকার লাগবে না? আমাদের 17 বছর নির্বাচন, সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য লড়াই করছি। সুতরাং আমরা খালি নির্বাচন চাই, এই কথাটা নতুন করে আসবে কেন? 17টা বছরে তো রক্ত ঝরছে, গান গেছে, প্রাণ গেছে, গুণ হয়েছে। সন্তান হারা মায়ের হারাটা চোখের জল দেখেছে, তিনটে হারা ছোট ছোট শিশুদের চোখের জল দেখা হয়েছে। যাদের অবদান আছে তাদেরকে তো আগাগোড়া সম্মান করতে চায়। যদি সম্মান না রাখতে পারেন, সেটা তো আমাদের কিছু করার নাই। আমি কেন বলি, আমরা বলতে পারি না সবকিছুতে আমি করছি, সবকিছুতে আমার এটা, সবকিছুতে আমার ওইটা। কেন বলতে পারি না? এটা আমাদের দেশ, আমাদের সমস্যা, আমাদের সমাধান আমাদেরকেই করতে হবে। আমি একা একা, তুমি একা একা, কেউ কিছু না। বিএনপির পিছনে লাগছে, ওরা কনফার্ম যে আগামী দিন বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। এই কারণেই ওরা নির্বাচন নয়, নাকি ছাদে মোবারক নাই, নাকি কপি হাউজে আড্ডা মারা, নাকি বিয়ে সাথে দরকার নেই, এমনি তো চলুন না। নির্বাচন করতে হবে। নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নাই যদি আমরা নাম, যারা বলে 16 বছর আমরা কিছু করতে পারি নাই, তাদেরকে বলবো আমরা এখন 16 দিনে তাদেরকে নিতে পারি। আমরা দেখাবো না? একজন ভদ্র মানুষ ওয়াদা করছে, আমরা তার ওয়াদা সে পূরণ করবে, যথাসময়ে নির্বাচন দেবে। এই প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে রাখছি।